এবার শিক্ষার্থীদের আন্দোলনে টালমাটাল সার্বিয়া। কঠোর আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন দেশটির প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিচ। ঘটনার সূত্রপাত সার্বিয়ার নোভি সাদে একটি রেল স্টেশনে নির্মাণাধীন ছাদ ধসে 15 জন মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। এতে সার্বিয়ার শিক্ষার্থীরা সরকারের দুর্নীতি এবং অদক্ষতার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তাদের বক্তব্য ছিল দুর্ঘটনার জন্য সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনা দায়ী। আর এই দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান ছিল খুবই শক্ত। তারা সড়ক ও সেতু অবরোধ ও শহরের বিভিন্ন এলাকায় সমাবেশ করেছে। এমনকি বিক্ষোভের সময় শুধু শিক্ষার্থী নয়, কৃষকরাও তাদের সমর্থন জানিয়েছে ট্রাক্টর নিয়ে বিক্ষোভে যোগ দিয়ে। তাদের দাবি ছিল যারা এই দুর্ঘটনার জন্য দায়ী তাদের শাস্তি হওয়া উচিত। তারা শুধু দুর্ঘটনা নয়, সার্বিয়া সরকারের সর্বস্তরে দুর্নীতি এবং অদক্ষতা বন্ধের দাবি করেছিল। এই আন্দোলন দ্রুত সার্বিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে রাজধানী বেলগ্রেডে। সেখানে 24 ঘন্টায় সড়ক অবরোধে প্রধানমন্ত্রী মিলোস ভুকেভিচ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সহ পদত্যাগ করেছেন। দেশে উত্তেজনা কমানোর লক্ষ্যে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, সবার কাছে আমার আবেদন, আবেগ শান্ত করে সংলাপে ফিরে আসুন। তবে ভুকেভিচের পদত্যাগ কার্যকর হতে তার সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে। পরে নতুন সরকার নির্বাচন করার জন্য অথবা আগাম নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে 30 দিনের সময় হাতে থাকবে। পদত্যাগ করা প্রধানমন্ত্রীদের তালিকায় এবার নতুন করে যোগ হয়েছে এই মিলোসি ভুকেভিচের নাম। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে যান। এর কয়েক মাস পরে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের মুখে দেশ ছেড়ে পালান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি রাশিয়ায় আশ্রয় নেন। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক শাসন জারির চেষ্টার অভিযোগে প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। এর জেরে প্রেসিডেন্ট অভিশংসিত হলেও দেশটির রাজনৈতিক অনিশ্চয়তা কাটেনি। পরে আদালতের নির্দেশে ইয়ন সুক ইয়োলকে গ্রেফতার করে দেশটির কর্তৃপক্ষ। আর তারপরেই যুক্ত হয় মিলোসি ভুকেভিচের নাম।